ओके। हेलो एवरीवन। सो आज का जो क्लास यहाँ पर होगा वो बेसिकली एक डाउट क्लियर क्लास है। एंड आज की क्लास में हम लोग यहाँ पर टेक्निकल एनालिसिस के बारे में यहाँ पर डिस्कस करेंगे कि टेक्निकल एनालिसिस के अंदर किस तरह के पैरामीटर होते हैं, किस तरह के पॉइंट ऑफ व्यू होते हैं। सो गाइस, अगर आपके पास कोई क्वेश्चन है, कोई भी क्वेश्चन हो एज ए स्टॉक मार्केट के रिगार्डिंग, ठीक है, तो आप मुझे यहाँ पर बता सकते हैं। मैं आपको यहाँ पर आपको जितना भी क्वेश्चन है मैं यहाँ पर क्लियर कर दूंगा। सो आई थिंक क्लास में अभी यहाँ पर फिलहाल दो यहाँ पर ज्वाइन है और बाकी लोग अभी तक यहाँ पर आए नहीं। तो आपके अगर पास कोई क्वेश्चन है तो आप यहाँ पर मुझसे बात कर सकते हैं, मैं यहाँ पर प्रॉब्लम सॉल्व कर दूंगा। हेलो। हाँ, हेलो या हाय। हाँ, हाय, माय नेम इज देवांग भट्टाचार्य। या हाय दिगंबर। हाँ, मैं आज डेमो क्लास पहली बार ले रहा हूँ। वो अच्छा अच्छा, आप मैं- डेमो क्लास ले रहे हैं। ओके ओके ओके। हाँ, क्लास में। हाँ, तो मुझे जानना है कोई बात नहीं, आपके आपके क्या सवाल है आप मुझसे एक बार पूछिए, ठीक है। डेमो हाँ, क्लास आप ऐसा नहीं सोचिए कि दिस इज अ डेमो क्लास। आप ऐसा ही अच्छा, सोचिए कि आप एज ए स्टूडेंट एंड आपके कोई ना कोई डेफिनेटली कोई ना कोई जगह पे आपको प्रॉब्लम फेस कर रहे होंगे। हाँ, तो आप हाँ, मुझसे हाँ, हाँ। ये पूछिए कि आपको प्रॉब्लम क्या चल रहा है, मैं आपको प्रॉब्लम समाधान कर देता हूँ। मैं कभी आज तक 8-10 स्टॉक में इनभেস্ট कर चुका हूँ। कोई बात नहीं, আপনি আপনি বাংলায় বলতে পারেন, তো অসুবিধা নেই। বাংলা বলতে যাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, বলছি আমি 8-10টা স্টকে ইনভেস্ট করে রেখেছি, 7টা স্টকে। আচ্ছা, আপনি তো 8 থেকে 10টা স্টকে ইনভেস্টমেন্ট করেছেন। ওকে। করেছি, ইনভেস্টমেন্ট করেছি, কিন্তু রিটার্ন আমার মোটামুটি ধরুন আমি 70,000 টাকা মতো ইনভেস্ট করেছি, এখনো কোনো রিটার্ন আমার প্রায় 1 বছর হয়ে গেছে। আমার রিটার্ন হ্যাঁ। পেয়েছি এত পরিমাণে কম বেশি, মানে মাইনাস প্লাস হতে 500 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্যাট ইজ এ লস ওভারঅল। হ্যাঁ, লসই। হ্যাঁ, তো আপনার স্টকগুলো কি কি একবার একটু বলুন, আমি দেখি আপনার স্টকগুলো। আমি ইনভেস্ট করছি। আপনি জাস্ট নাম বলুন আমাকে। হ্যাঁ, কেপিআইটি টেকনোলজি আছে। কেপিআইটি। হুম, ওকে। কেপিআইটি টেকনোলজি। আর্চিয়ান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এক সেকেন্ড আমরা এক একটা করে অ্যানালিসিস করি, ঠিক আছে, তাহলে সেটা আমাদের জন্য বেটার হবে। সো ফার্স্ট অফ অল, কেপিআই টেকনোলজি যদি আমি ওভারঅল বলি, সো দিস ইজ আপট্রেন্ড স্টকস অ্যান্ড আমাদের একটা স্টুডেন্ট আছে, উনি তো কেপিআই টেকনোলজির উপর খুবই একজন বড় ফ্যান যদি বলি, উনি এই স্টকে খুব ইনভেস্টমেন্ট করে। তো যদি এবার বলি কেপিআইটি টেকনোলজি, তো এই আপনার এখানে বাইং লেভেল কত যে আপনার এই স্টকে? আমার এখানে বাইং লেভেল আছে হচ্ছে 687 টাকা 73 পয়সা, 21টা শেয়ার। এক সেকেন্ড, 677 টাকা 73। আচ্ছা, এই জায়গাতে আপনার বাইং লেভেল আই থিঙ্ক। হুম, এবং এখন স্টকের প্রাইস চলছে, আপনি কবে পারচেজ করেছিলেন? হয়ে গেছে, মনে হচ্ছে 4-5-6 মাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি 5 থেকে 6 মাস আগে পারচেজ করেছেন, তার মানে যদি একবারে করে বলি, দুবারে পারচেজ করেছি। আচ্ছা আচ্ছা, আপনার কাছে এখন টোটাল, ওকে, যদি এখানে আলোচনা করি, অলমোস্ট এখন আপনার 20% আশেপাশে আপনার প্রফিট চলছে। হুম, হুম, হ্যাঁ, 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 ঠিকই আছে, এই স্টকে তো আপনি কোনো হ্যাঁ, ভুল এটা করেননি। না, এতে কোনো ভুল করিনি। ভুল হচ্ছে আপনার আরেকটা স্টক আছে, এটাও আমার প্রফিট আছে 26%, সেটা আচ্ছা, হচ্ছে আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো, আপনি কি এইরকম সিনারিওতে পারচেস করেছিলেন? এইরকম সিনারিওতে পারচেস করেছিলেন নাকি আপনি এই জায়গাতে অথবা এই জায়গাতে পারচেস করেছিলেন? এটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই, এটা হচ্ছে তিন। আমি পারচেস করেছিলাম হচ্ছে আপনার 1 থেকে পারচেস করেছিলাম নিজের মতন। 1 এই থেকে, একের 2 থেকে, জায়গাতে 1 না 2 এর থেকে দুই হয়তো। থেকে। হ্যাঁ, 687 টাকা তাহলে থেকে পারচেস করেছি, তখন 687 টাকা যখন নিয়েছিল। তাহলে আমি আপনাকে বলবো আপনি ভুল করেছেন। আচ্ছা, যদি আপনি এই জায়গায় পারচেস করতেন দ্যাট ইজ এ রাইট, বাট আপনি যদি এই জায়গায় পারচেস করে থাকেন দ্যাট ইজ এ রং ওয়ে। কারণটা হচ্ছে কি, আপনাকে এই স্টকটা হয়তো আপনাকে উঠিয়ে দিয়েছে, আপনাকে এবারের মতো বাঁচিয়ে দিয়েছে, বাট আলটিমেটলি 10 জায়গায় এই সেম প্রসেসে কাজ করবেন, সব জায়গায় লসই দেবে আপনাকে, 10 বারের মধ্যে 8 বারই লস দেবে, 100%। মানে হুম, টোটালি আমি আপনাকে আমার এক্সপিরিয়েন্সের বেসিসে আমি আপনাকে বলতে পারি। তো আপনার এখানে একটা ভুল আছে। এই জন্য কি করতে হবে, বেসিক্যালি দেখুন, সবার আগে আপনি যখন কাজ করবেন, ফার্স্ট অফ অল ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্রেন্ড। হোয়াট ইজ দ্য ট্রেন্ড, হোয়াট ইজ এ ট্রেন্ড সে, ট্রেন্ড কি বলছে। যদি আমরা ট্রেন্ডকে দেখি, কোনো একটা স্টকে যদি ট্রেন্ডকে দেখি, তো লাইক কেপিআইটি টেকনোলজি ট্রেন্ড ইজ আপ ট্রেন্ড, রাইট? হুম, এবার আপ ট্রেন্ড যখন কেপিআইটি টেকনোলজি যদি আমরা দেখি আপ ট্রেন্ড যখন চলছে, সো আপ ট্রেন্ড স্টকসে আমাদের সবসময় একটা
রেঞ্জের মধ্যে আমাদের পারচেস করতে হয়, রেঞ্জ। সো হাউ মেনি টাইপ অফ রেঞ্জ অ্যাকচুয়ালি? দ্য রেঞ্জ ইজ বেসিক্যালি, আমরা যদি এখানে বলি, একটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট, দিস ইজ লাইক এ সাপোর্ট অ্যান্ড দিস ইজ লাইক এ রেসিস্ট্যান্ট, ওকে। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ এ ट्रेंड जोन, ओके, दिस इज लाइक ए ट्रेंड जोन। सो एक होगा सपोर्ट एंड रेसिस्टेंट, दूसरा होगा ट्रेंड जोन। सो बेसिकली आप जब भी यहाँ पर काम करेंगे, আপনি যখনই কাজ করবেন, তো আপনাকে একটা জোন আইডেন্টিফাই করে কাজ করতে হবে, একটা সাপোর্টেড এরিয়া, সাপোর্টেড এমন একটা এরিয়া যে এরিয়াতে আপনি সঠিকভাবে কাজ করতে পারছেন। যেমন ধরুন যদি আজকে বলি, সিম্পল ব্যাপার, আপনি যদি আজকে বাজারে যান এবং আপনি যদি কোনো একটা সবজি পারচেস করছেন, সবজির দাম 10 টাকা, 15 টাকা, 20 টাকা যদি থাকে, দ্যাট ইজ এ কোয়াইট গুড, আপনি পারচেস করছেন রেগুলার বেসিসে। বাট এক সপ্তাহ পরে আপনি সেটা দেখতে পেলেন যে সবজির দামটা না 200 টাকা হয়ে গেছে, একটা একই সবজি যার দাম 10 টাকা করে আপনি পারচেস করছেন। দেন আপনি কি করবেন? আপনি ডেফিনেটলি পারচেস করবেন না। আপনি ভাবেন যে সবজির দামটা আমি 20 টাকা করে কিনতাম, ওকে 30 টাকা অব্দি আসুক তাও কিনতে পারবো, কিন্তু 200 টাকা আমি খাবো না সবজিটা। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এই সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট হচ্ছে অনেক সেরকম, কিরকম টাইপের, যে আপনি যখন সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্টের বেসিস আপনি যখন কাজ করবেন, সো ফার্স্ট অফ অল ইউ নিড টু আইডেন্টিফাই হোয়ার ইজ দ্য অ্যাকচুয়াল সাপোর্ট, হোয়ার ইজ দ্য রেসিস্ট্যান্ট। যেমন ধরুন এই স্টকে যদি বলি, দিস ইজ এ কন্টিনিউয়াসলি গ্রোয়িং স্টক, কন্টিনিউয়াসলি স্টক গ্রোয়িং করছে। সো এই স্টকে না আমরা সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট এইভাবে লাইন বানিয়ে যতটা না পাবো তার থেকে বেটার আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবো। সো দেখুন আমি আপনাকে ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করে দেখাচ্ছি, দিস ইজ এ ট্রেন্ড, ঠিক আছে, দিস ইজ এ অ্যাকচুয়াল ট্রেন্ড। তো এই ট্রেন্ডের বেসিসে যদি আপনি একবার দেখুন, সো এই জায়গা দেখতে পাবেন, এই জায়গা দিস ইজ এ সাপোর্ট, ফার্স্ট অফ অল 1 সাপোর্ট, 2 সাপোর্ট, ওকে, 3 সাপোর্ট, 3টে সাপোর্ট আসলো। তো এবার আপনি স্টকটাকে এখানে পারচেজ কি জন্য করবেন? আপনাকে এখানে পারচেজ করেন না, কারণ আপনাকে আপনি বুঝেই, আপনার সেন্স আপনাকে এটাকে বুঝিয়ে দেবে যে স্টক এই জায়গাতে না, স্টক আসবে এই জায়গাতে। আচ্ছা, আপনার সাপোর্টটা যেটা বলছি, সাপোর্ট আর রেজিস্ট্যান্স, ওটা কি করে আমরা বুঝবো কি করে ওটা? এটা তো আপনাকে অ্যাকচুয়ালি ধরুন এই যে কোর্সটা আছে, এই কোর্স যখন আপনি কমপ্লিট করবেন, তো এই কোর্সের মধ্যে আপনাকে এটা পুরোপুরি বোঝানো হয় যে অ্যাকচুয়ালি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটাকে কি করে আমরা আইডেন্টিফাই করতে পারি। আমি তো আপনাকে এখন আপনার এই স্টকটা আমি অ্যানালিসিস করে দেখাচ্ছি। যেমন ধরুন আমি আপনাকে প্রথমে বললাম সঠিক, কারণ আমি ভেবেছি আপনি এই জায়গাতে পারচেজ করছেন, দ্যাট ইজ ইউর টোটালি রাইট, কোনো ভুল নেই। আপনি যদি এখানে পারচেজ করতেন তাহলে বলবো আপনার কোর্স করারই দরকার নেই, এটা টু বি অনেস্ট, কারণ আমি হলে তো এখানেই পারচেজ করতাম, ঠিক আছে। ইনফ্যাক্ট এই স্টকে আমার হোল্ডিং ছিল, কিন্তু ওটা ছিল এই জায়গাতে হোল্ডিং ছিল আমার। সো যেহেতু আপনি এখানে পারচেজ করছেন, দ্যাট ইজ এ রং ওয়ে। এবারে স্টকটা যখন এই পজিশনটা এসেছে, দিস ইজ দ্য মেইন পজিশন, এই পজিশনে যখন স্টক এসেছে, সো এই পজিশনে বসে স্টককে পারচেজ করতে হবে। তো এবার আরো প্রশ্ন আসে, এই পজিশনে যখন আসার পরে স্টকটাকে যখন আপনি পারচেজ করবেন, তো আপনি কি করে বুঝবেন যে এখান থেকেই স্টক বাউন্স ব্যাক করবে? হাউ টু নো অ্যাকচুয়ালি? সেটাই, দ্যাট ইজ কল্ড এ প্যাটার্ন। তখন আপনাকে শিখতে হবে প্যাটার্নস। স্টক মার্কেটে যখন আমরা একটা টেকনিক্যাল অ্যানালিসিস করি, আমাদেরকে প্যাটার্ন বুঝতে হয়, হাউ টু ওয়ার্ক দ্য প্যাটার্ন বেসিক্যালি। সো এই জায়গাতে আমাদের তখন কি দেখতে হবে? আমাদের দেখতে হবে প্যাটার্ন। স্টকটা সাপোর্ট এরিয়া এসে গেছে, ওকে, দিস ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক, আমাদের রেঞ্জের মধ্যে আমাদের স্টক চলে এসেছে। এবার আমাদের এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে হবে দ্যাট স্টক এখান থেকে বাউন্স ব্যাক করবে, তো হ্যাঁ, উঠবে কি নামবে সেটাই, আপট্রেন্ড হবে না, ওটা স্টক নামবে সেটাই দেখা। তখন আমাদের এখানে খুঁজতে হবে প্যাটার্ন, দ্যাট ইজ আ প্যাটার্ন। এবং সেই প্যাটার্নটা কি প্যাটার্ন খুঁজতে হবে? যে চার্টের বিহেভিয়ার। যেমন ধরুন চার্টে আপনি যদি দেখুন, প্রত্যেক আপনি চার্টটাকে ভালো করে দেখুন, উপরে যাচ্ছে, নিচে আসছে, ঠিক আছে, এখানে একটা রেঞ্জ করছে, নিচে আসছে। সো এই যে একটা গ্রাফ, এই গ্রাফের মধ্যে ডিফারেন্ট কাইন্ড অফ প্যাটার্ন লুকিয়ে থাকে, ডিফারেন্ট কাইন্ড অফ প্যাটার্ন। এই প্যাটার্নটাকে আপনাকে ধরতে হবে। যেমন ধরুন আমি যদি বলি এই জায়গাতে একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা হচ্ছে কি প্যাটার্ন? ব্যাপারটাকে আপনি একটু ভালো করে দেখুন, এই হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট, দিস ইজ এ প্যাটার্ন, ওকে, দিস ইজ এ ডাব্লিউ প্যাটার্ন, ডাবল বটম প্যাটার্ন, ঠিক আছে। তো ডাবল বটম প্যাটার্ন এখানে যখন ব্রেকআউট করলো, এই জায়গাতে যখন ব্রেকআউট করলো, so that is means stock is reversal, probability is high, probability that is going to the reversal position. So আপনি এই জায়গাতে আপনি ধরুন কথার কথা 622 টাকা করে আপনি পারচেজ করলেন, আর আপনি তারপরে আমি যদি বলি আপনি 6 মাস পরে, আই থিঙ্ক 3-4 মাস পরে আপনি এই জায়গাতে এসে আপনি আবার সেই স্টকটাকে হাই পজিশনে যদি বলি,
ধরুন কথা কথা 600 টাকা, এখানে 622 ছিল, এখানে 600 টাকা করে আপনি পারচেস করে ফেললেন কোথাও না কোথাও 600 টাকায়, তাও কিন্তু আপনার লস নয়, তখন অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে আপনি এগোচ্ছেন। কারণ এই সেম স্ট্র্যাটেজি এন্ড সেম প্যাটার্ন ইউজ করে আপনি যখন আরো 10টা স্টকে কাজ করবেন, তখন সেই 10টা স্টকে আপনার সাকসেস হওয়ার রেট 99%। কিন্তু আপনি জাস্ট অনলি ফর দ্য নিউজের বেসিসে কাজ করলে বা হবে না, আপনাকে একটু সঠিকভাবে কাজ করতে হবে। তাহলে আপনি বুঝতে পারলেন। এবার আপনার আর অন্য যদি কোনো স্টক থাকে তাহলে বলতে পারেন। আমার যে লস কি আছে প্রচন্ড, সেটা হচ্ছে লরাস ল্যাব বলে একটা ইয়ে আছে, লরাস ল্যাব। এল স্পেলিং কি? এল এ ইউ আর ইউ এস। LAURUS। হ্যাঁ, ল্যাব। স্ল্যাব, ওকে, এই স্টকটা তো এই দেখুন সেম জিনিস। এবার আপনি বুঝতে পারলেন তো আমি আপনাকে এতক্ষণ যে জিনিসটা বোঝালাম, সেম জিনিসটাই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। আপনি হয়তো এই স্টকটা আপনি কোথায় পারচেজ করেছেন স্টকটাকে? আমি 389 পারচেজ করেছি। 389, এই জায়গাতে পারচেজ করেছেন, এই জায়গাতে আপনি স্টকটাকে পারচেজ করেছেন। এবার আপনি কি করে জানবেন যে এখান থেকে স্টক উপরে যাবে? আমি নিউজের বেসিসে বা বন্ধু বান্ধব ইয়েতে পারচেজ করেছিলাম। এটাই হচ্ছে ব্যাপার, যে এখানে এটা আপনার জানারও কথা নয়, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি আপনাকে শিখে কাজ করতে হবে। স্টক এখনো নিচে নামছে, এখনো বলা যায় না যে স্টক এখান থেকে উপরে যাবে, ঠিক আছে? এবং আমার যদি ধারণা, আমি যদি আপনাকে বলি, স্টকটা 2017 সালে এসেছে প্রথমত, 1 নম্বর। এবং 2017 সালে এসে যে স্টকের প্রাইস 96 টাকা থেকে যে স্টকের প্রাইস 65 টাকা অবধি ঘোরাফেরা করেছে 2020 অবধি, তার মানে 17 থেকে স্টার্ট হয়েছে, 17, 18, 19, 20, 4 বছর স্টকের প্রাইস 100 টাকার রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে। সেই স্টক হঠাৎ করে যদি, কথার কথা যদি বলি, সেই ওই জায়গা থেকে স্টকটা যদি 1000% প্রফিট দেয়, 1000% প্রফিট, দেন সেই স্টক ডেফিনেটলি একটু তো নিচে কারেকশন আসবে, স্বাভাবিক একটা ব্যাপার, প্রবাবিলিটি। কিন্তু কারেকশনে সেটা কোন জায়গাতে আসতে পারে সেটাকে আইডেন্টিফাই করার জন্য আপনাকে শিখতে হবে যে হাউ টু ওয়ার্ক দ্য চার্ট প্যাটার্ন। অ্যাকচুয়ালি চার্ট প্যাটার্ন কি করে কাজ করছে, সাপোর্টেড লেভেল কাজ করছে, বেসিক্যালি আপনাকে সঠিক ওয়েতে আপনাকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স অ্যানালাইসিস না করে আপনি অ্যানালিসিস আপনাকে শিখতেই হবে। কারণটা হচ্ছে কি, বন্ধু বান্ধব এবং টিভির মাধ্যমে এবং আপনি অন্য জায়গা থেকে যে রিসার্চ গুলো পাচ্ছেন, ধরুন আপনাকে রিসার্চ দিচ্ছে, যেমন ধরুন আমি যদি বলি আমাদের ইনস্টিটিউটের আন্ডারে যদি বলি, দেখুন আমাদের এখানেও কিন্তু আমাদের এখানে রিসার্চ প্রোভাইড করা, দেখুন দিস ইজ দ্য রিসার্চ, ঠিক আছে? কোন একটা স্টক আমাদের এখান থেকে প্রোভাইড করা হচ্ছে, এই স্টক গুলো পারচেস করতে পারো, ঠিক আছে? এবং আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন আমাদের এখানে এই গ্রুপে কিন্তু আমাদের বলা হয়, ঠিক আছে? ধরুন এই যে যখন বলা হয়েছে নিফটি সেল, ঠিক আছে? এটা 9 তারিখে বলা হয়েছিল, দেখুন 9 তারিখে বলা হয়েছে নিফটি সেল কত রেঞ্জে ছিল? 17,690, রাইট? 9 তারিখে 17,690, এটা মনে রাখবেন। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, নিফটি 50 1 ঘন্টা 9 তারিখে বলা হয়েছে। সো হোয়াট ইজ দ্য 9, যদি বলি 8 তারিখ, 9 তারিখ, এই হচ্ছে 9 তারিখ, এবং 17,600 কত বললাম, 90 বললাম তো, 90, হ্যাঁ 90, এই হচ্ছে রেঞ্জ। তো তারপরে কি অবস্থা, মার্কেট ওখান থেকে নিচে পড়ে গেছে। এবার আমি আপনাকে এটা বলছি না যে আপনি ধরুন এই কোর্স এনরোলমেন্ট করলে আপনি সব জানতে পারবেন, আপনি বিশাল প্রফিট করবেন, না, এটা ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন নিজে শিখবেন, শেখার পরে আপনি শুধু এখান থেকে না, আপনি কথার কথা আপনি যদি গুগলে গিয়ে আজকে সার্চ করেন বেস্ট স্টকস ইন মার্চ, ঠিক আছে, মার্চ 2023, ধরুন আপনি এটা লিখে যদি সার্চ করেন না, আপনার কাছে টপ স্টকস ইন মার্চ 2023, আপনার কাছে কিন্তু অনেক ধরনের স্টক আপনার কাছে চলে আসবে। বাট আপনি কি করে জানবেন যে কোন স্টকটা কত প্রাইসে পারচেজ করাটা সঠিক হবে আপনার জন্য? এটা হচ্ছে অ্যাকচুয়াল এডুকেশন, এটাই আপনাকে শিখতে হবে। এই কোর্সের মধ্যে সবকিছু এরকম ধরনের জিনিস মেনশন আছে। আর তাছাড়া এই যে লাইভ ক্লাস হচ্ছে, এই লাইভ ক্লাস আপনি যেমন দেখতেই পাচ্ছেন, তো এরকম ভাবে আপনার প্রবলেম বেসিক্যালি সলভ করা হবে, ঠিক আছে? সো ওকে, আপনার কি আর কোনো ডাউট আছে? না, এই ব্যাপারে ডাউট নেই, বাট আমার যেটা বলছি প্রবলেম হচ্ছে কিছু না জেনে
যেগুলো স্টক ইয়ে করেছি জেনে মানে না না সেই সব বিষয় বুঝতে পেরেছি, তো কোনো অসুবিধা নেই। আপনাকে আর কি একটু আপনি যদি একটু মনোযোগী হয়ে আপনি যদি একটু কাজ করেন, আপনি যদি একটু অ্যানালিসিস করেন তাহলে আপনি শিখতে পারবেন, কিন্তু আপনাকে আগে শিখতে হবে যে কি করে অ্যানালিসিসটা করতে হয়। অ্যানালিসিস একবার শিখে যাওয়ার পরে আপনার আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। ओके सो गाइस, अगर किसी के पास और कोई डाउट है तो आप यहाँ पर बता सकते हैं, अगर किसी के पास और कोई सवाल है तो आप मुझसे बोल सकते हैं, मैं आपको यहाँ पर बता सकता हूँ। Anyone have any question? हेलो गाइस, anyone have any questions? So अगर आपके पास किसके पास अगर कोई क्वेश्चन है तो आप यहाँ पर बता सकते हैं। Okay. Okay. Yeah. Hi. Monty, right? जी। हाँ 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 बोलिए। एक्चुअली मुझे ये जानना था कि आज एक ये डेमो क्लास थी या क्या था ये? ये जो क्लास था बेसिकली एक डाउट क्लियर क्लास है, ठीक है। सो डाउट क्लियर Okay. क्लास में क्या होता है, मतलब यहाँ पर जितने भी लोग स्टॉक टेक्निक का जो यहाँ पर कोर्स परचेस करते हैं, तो उन कोर्स कंप्लीट करने के बाद या फिर कोर्स करते समय कोई जगह पे दिक्कत आ जाता है, कोई प्रॉब्लम आ जाता है, ठीक है, तो वो सॉल्व किया जाता है बेसिकली। अगर आप डेमो क्लास कर रहे हैं तो आप डेफिनेटली शेयर मार्केट के बारे में इंटरेस्टेड है। सो अगर आप शेयर मार्केट के बारे में इंटरेस्टेड है तो अगर आपके पास कोई सवाल है, कोई क्वेश्चन है, तो आप मुझसे पूछ एक्चुअली सकते पहले मैं एक डेमो क्लास लेना चाह रहा था। हैं। ओके ओके ओके, हाँ जी। ओके। तो कोई बात नहीं, आप यहाँ पर डेमो क्लास अभी क्लास तो चल रहे, तो आप यहाँ पर मुझे बोलिए कि आपके पास क्या यहाँ पर कोई क्वेश्चन है तो आप मुझसे पूछ सकते हैं। एक्चुअली अभी तो कोई क्वेश्चन नहीं है। एक्चुअली मैं ना अभी सिर्फ बिगनर हूँ, अभी मुझे ज्यादा पता नहीं है शेयर मार्केट के बारे में। कोई बात नहीं, ज्यादा तो पता मैं नहीं। पहले ये सोच रहा था कि आपकी एक डेमो क्लास ले लूं और उसके बाद मैं डिसाइड करूंगा कि मुझे वो कोर्स लेना है या नहीं लेना है ना। अच्छा अच्छा अच्छा, आपकी डेमो क्लास है, अच्छा ओके ओके। सो आई थिंक यहाँ पर बहुत सारे लोग डेमो क्लास, एक्चुअली यहाँ पर हमें तो नहीं पता होता कि कौन डेमो क्लास। एक्चुअली पिछले कल भी मुझे लिंक सेंड किया गया था, बट वो लिंक चला ही नहीं। अच्छा अच्छा, एक्चुअली तो आज दोबारा से लिंक मुझे मिला है ये, अच्छा अच्छा अच्छा। मैं देख रहा था। सो बेसिकली देखिए मोंटी जी, आप यहाँ पर बता रहे हैं कि आप बिगिनर्स हैं, तो आप पहले सीखना चाहेंगे, पहले जानना चाहेंगे, तो आपका सवाल तो बेसिकली क्या होना चाहिए कि हाउ टू वर्क स्टॉक मार्केट, स्टॉक मार्केट में कैसे काम करते हैं, राइट। जैसे इससे पहले जो क्लास है आपका, मतलब जिन्होंने क्वेश्चन पूछा उनके क्वेश्चन सुन, मतलब क्वेश्चन का आंसर सुन के आपको कुछ समझ में आया? नहीं, वहां पे तो सपोर्ट और रेजिस्टेंस की बात ही हो रही थी ना मेरे ख्याल में, कि काफी टाइम से जो ट्रेंड था एक ही लाइन में चल रहा था। हाँ, तो आप ये बोलिए कि आपको सपोर्ट एंड रेसिस्टेंस के बारे में कुछ पता है? मुझे थोड़ा थोड़ा पता है, बट ज्यादा चीजें मैं जानता नहीं हूँ। पहले मैं अच्छे से सीख लेना चाहता हूँ, उसके बाद मैं मतलब मार्केट में आना चाहता हूँ उसमें ट्रेडिंग में। हाँ डेफिनेटली, ये तो बहुत अच्छी बात है कि पहले सीखना जरूरी है एंड सीखने के बाद मार्केट में उतरना अच्छा होता है। तो देखिए मोंटी जी, मैं आपके यहाँ पर कहना चाहूंगा कि अगर आप ये जो कोर्स है, इस कोर्स के अंदर बेसिकली सब कुछ तो मेंशन्ड है, एंड जो डाउट क्लियर क्लास होता है, डाउट क्लास में यहाँ पर अगर कोई भी डाउट है, किसी के पास कोई दिक्कत है, कोई प्रॉब्लम है, तो यहाँ पर बेसिकली बता सकते हैं उसके रिगार्डिंग। कोई भी जगह पे स्ट्रेटेजिस में प्रॉब्लम है, कोई भी जगह पे प्रॉब्लम है, तो यहाँ पर सॉल्व किया जाता है। जैसे देखा तो आपको मैं stocktaking.com के ऊपर जाने के बाद अगर आप परचेस कर चुके हैं तो आपको यहाँ पर लॉग इन करना पड़ेगा। आफ्टर लॉग इन यहाँ पर कोर्स एक्टिवेट हो जाएगा। तो पहले ये जो कोर्स है, सब कुछ तो ऑलरेडी मेंशन है कोर्स के अंदर। जब भी आप कोर्स परचेस करेंगे तो ऑटोमेटिकली हमारे जो टीम मेंबर्स है स्टॉक टेक्निक के, वहाँ पर वो लोग क्या करेंगे, आपको मेंबरशिप ग्रुप, आपको एजुकेशन ग्रुप एंड आपको लाइव क्लास ग्रुप आपको ऐड करेंगे। एंड इस ग्रुप के अंदर क्या होगा, आपको लिंक मिलेगा। तो लिंक जब आपको मिल जाएगा तो उस लिंक के ऊपर आप यहाँ पर आएंगे, आने के बाद जो भी सवाल है यहाँ पर पूछ सकते हैं, कि मुझसे पूछ सकते हैं, और भी टीचर है, ठीक है। थोड़ा अगर आपके पास कोई इंट्राडे वाला क्वेश्चन है, आप यहाँ पर पूछेंगे तो यहाँ पर दूसरे जो टीचर्स है वो भी यहाँ पर लाइव है। एक ही जगह से सभी लोग यहाँ पर लाइव होते हैं, अलग अलग जगहों से, ठीक है। तो लोग यहाँ पर बात करने स्टार्ट करेंगे। तो ये बेसिकली ऐसे चलता है कि ऐसा नहीं होता कि दिस इज अ बैच सिस्टम, ठीक है। तो बैच में क्या होता है, दिक्कत होता है, बहुत सारे प्रॉब्लम भी होता है लोगों की, कि अगर एक बैच चलेगा तो बैच में अगर कोई गैप कट जाए तो गैप में उनको रिकवर नहीं मिलता। लेकिन उसी जगह पे अगर उनको कोर्स मिलता है सबसे पहले, तो कोर्स पहले कंप्लीट करे,
कंप्लीट में सब कुछ समझ में आ रहा है। इसके बाद जब लाइव प्रैक्टिकल काम कर रहे हैं उसके साथ एज टीचर की सपोर्ट रहता है, जैसे मैं आपको यहाँ पर डायरेक्ट सपोर्ट कर रहा हूँ। अगर आपके पास कोई क्वेश्चन है, जैसे आप अगर मुझसे अगर पूछे कि कल मार्केट क्या करेगा, अगर आपके पास ये वाला सवाल, तो मैं आपको यहाँ पर डेफिनेटली एनालिसिस करके मैं बताऊंगा कि कल के मार्केट क्या हो सकता है, इसके क्या कौन सी डायरेक्शन में प्रोबेबिलिटी है। अगर आप मुझे ये कहोगे सर ये मुझे ना मार्स मतलब कुछ अच्छे स्टॉक में इन्वेस्टमेंट करना चाहिए, तो कौन से स्टॉक पे इन्वेस्टमेंट करूं? तो जैसे कि फिलहाल हाल ही में यहाँ पर हमारे जो ग्रुप के ऊपर यहाँ पर कुछ स्टॉक दिया गया था, एचबीएल पावर उसके अंदर एक स्टॉक है। तो मैं आपको बताऊंगा कि आप एचबीएल पावर स्टॉक के अंदर आप इन्वेस्टमेंट कर सकते हो, ठीक है। दिस इज ए वेरी नाइस स्टॉक ऊपर जा सकता है, ठीक है। एंड एनालिसिस कैसे करना है, अगर आप ये पूछे सर मैंने एनालिसिस कर रहा हूँ, मुझे कुछ दिक्कत आ रहा है, प्रॉब्लम फेस कर रहा हूँ, मैं एनालिसिस मुझे समझ में नहीं आ रहा है, कैसे करूँ, मैं ये चीज यूज कर रहा हूँ लेकिन फिर भी मुझे दिक्कत आ रहा है, तो दैट सिनेरियो हम आपको ये सिखाएंगे कि आपका प्रॉब्लम कहाँ पे चल रहा है। आप अपने स्क्रीन शेयर करिए, आप खुद एनालिसिस करें, मैं यहाँ पर देखता हूँ, वो यहाँ पर टोटली कंप्लीट यहाँ पर सॉल्व होगा। तो इससे क्या होगा कि आपका जितना भी डाउट्स है ना वो सब कुछ यहाँ पर क्लियर हो जाएगा। एंड ये सपोर्ट आपको हमेशा ही मिलता रहेगा, ऐसा नहीं है कि ये खत्म हो जाएगा, कि ऐसा कुछ नहीं है, ठीक। ओके। तो किसी और के पास कोई एक्चुअली अगर कोई सवाल है स्टॉक मार्केट के बारे में, कुछ भी सवाल हो तो आप मुझसे अच्छा अभी हो जाए। हाँ बोलिए। हेलो एक सेकंड मॉन्टी है, आप पहले बोलिए। हेलो मॉन्टी में आप कुछ ठीक है। ओके। सो गाइस अगर किसी के पास कोई सवाल है तो आप अपने हैंड को रेज कर सकते हैं, ठीक है। आप देख सकते हैं यहाँ पर हैंड रेज वाला एक ऑप्शन है, आप अपने हैंड रेज कर सकते हैं। ओके आई थिंक अली कुछ कहना चाहते हो? ओके हाँ अली बोलो। हाँ तो आप ये एक फिनोलेक्स का शेयर निकालिए ना। शेयर का नाम बोलो एक बार। फिनोलेक्स। फिनो PAS नहीं FINO। ओके फिनोलेक्स। ये एक सेकंड, ये थिंकेबल हाँ ये बना। ओके ठीक है। सो व्हाट इज योर क्वेश्चन बेसिकली? ये जो अभी ये इसका जो अभी जो ट्रेंड चल रहा है अभी, ये तो मार्केट अभी इसका जो स्टॉक है वो ऊपर की तरफ जा रहा है डेफिनेटली। हाँ तो इस पोजीशन में मैंने वो ट्रेंड लाइन करके देखा है, तो इसका ये जो सपोर्ट है रेजिस्टेंस तो ऊपर जा रहा है, लेकिन तो उसका जो सपोर्ट है अभी तक वो नीचे नहीं आ रहा है एकदम। तो इस पोजीशन में मुझे क्या ये स्टॉक बाय करना चाहिए नहीं, या फिर मुझे वेट करना चाहिए जब तक वो नीचे सपोर्ट में आएगा? आपको टोटली इग्नोर करना चाहिए। इग्नोर कर दें? हाँ एकदम। स्टॉक नहीं लेना है? नहीं आपको अभी तक लेना ही नहीं है। क्यों नहीं लेना है मैं आपको यहाँ पर डिटेल में बताता हूँ। सबसे पहले मैं यहाँ पर चला जाऊंगा वीकली टाइम फ्रेम पे। तो अब ये जैसे आपने सोचा बिल्कुल वैसे ही अगर आप मैं अगर बताऊं 2017 में सोचते एंड स्टॉक ऊपर जा रहा है, आपने 2017 भी चल रहा है, आपने सोचा स्टॉक ऊपर जा रहा है, आपने यहाँ पर परचेस किया इस जगह पे, 2 दिन तक स्टॉक ऊपर जाएगा और फिर नीचे गिरेगा तो गिरेगा, और लगभग आपको पता ही चल रहा है कि कितना सालों के बाद अभी फिर से उसी पोजीशन पे यहाँ पर आ रहा है, राइट? यानी कि वो फिर से नीचे आएगा। देखिए स्टॉक मार्केट के अंदर एक डेफिनेशन होता है, ठीक है, एक रूल्स होता है। वो रूल्स क्या है कि कोई भी स्टॉक इस दुनिया का कोई भी स्टॉक उस ऐसे करके ना ऊपर नहीं जाता। इस दुनिया में ऐसा एक स्टॉक नहीं है वो ऐसे ऊपर जाता है। इस दुनिया का जो रूल्स है वो बेसिकली स्टॉक एक हायर हाई बनाते हुए ऐसे ऐसे करके ऊपर जाता है, ठीक है। या फिर स्टॉक पहले ऊपर जाता है, फिर साइडवेज रहता है, फिर ऊपर जाता है, फिर नीचे आता है, ठीक है। ऐसे ऐसे स्टॉक का मोमेंटम होता है, लेकिन कोई स्टॉक ऐसे एकदम सीधा ऊपर नहीं चलता। तो उसके बेसिस पे अगर मैं बताऊं ये तो अभी फिलहाल ऊपर ही चल रहा है, तो इसका तो एक रीजन है, डेफिनेटली ये तो गिरेगा 100% प्रोबेबिलिटी,
100% मैं आपको बता के देता हूँ कि अगर आप देखेंगे कि 2 दिन के बाद अगर स्टॉक यहाँ से और भी ऊपर जा सकती है, इस जगह पे चला गया, 1000 पे चला गया, कोई बात नहीं, लेकिन वो डेफिनेटली गिरेगा ही गिरेगा। जब स्टॉक गिरेगा उसके बाद स्टॉक में परचेस करना चाहिए, ठीक है। अगर आप इस स्टॉक के अंदर आप कैसे इन्वेस्ट, मतलब किस तरह की इन्वेस्टमेंट करने वाले, लॉन्ग टर्म, शॉर्ट टर्म, या फिर आपका किस तरह का आपका पोजीशन है? मुझे 2-3 महीने के लिए। 2-3 महीने के लिए? हाँ। सो 2-3 महीने के लिए आप ये वाले स्टॉक पे ऊपर जाना तो एकदम सेफ होगा ही नहीं, 100%। ये वाले स्टॉक पे अगर आप जाएंगे 2-3 महीने के लिए तो आपको 2-3 साल के लिए आपको यहाँ पर बैठे रहना पड़ेगा। हाँ, मैं आपको बता एकदम प्योरली मैं आपको बता रहा हूँ। सो 2-3 महीने वाला जो स्टॉक होता है ना, उसके अंदर काम करने के लिए सिस्टम अलग होता है। वो कैसे करना होगा सर? उसके लिए आपको स्विंग ट्रेडिंग, जो स्विंग ट्रेडिंग होता है 2-3 महीने के लिए, जो स्विंग होता है, स्विंग के लिए यहाँ पर जो टाइम फ्रेम होता है, बेसिकली टाइम फ्रेम को शॉर्ट करना पड़ता है। शॉर्ट टाइम फ्रेम, लाइक 3 महीने का अगर मैं बात करूं तो 3 आवर्स, ठीक है। अगर मैं 1 महीने का बात करूं तो 1 आवर्स। अभी आवर्स में एनालिसिस करना है, एनालिसिस बाय नहीं करना है, एनालिसिस करना है 1 आवर पे। 3 महीने के लिए 3 आवर्स पे एनालिसिस करना है, एकदम सिंपल बात। सो अगर आपको यहाँ पर 3 आवर्स में, अगर आप यहाँ पर 3 महीने के लिए काम करेंगे तो ये जो स्टॉक्स है ना, ये स्टॉक जब यहाँ पर इस जगह पे यहाँ पर स्टॉक ब्रेकआउट किया, या आप इस जगह पे परचेस करिए, या फिर स्टॉक ने जब यहाँ पर इस जगह पे आ गया था, यहाँ पर परचेस कर सकते, या फिर अलग अलग तरह की बहुत सारी स्ट्रेटजीज है हमारे यहाँ पर, जो स्पोर्ट्स के अंदर बहुत सारी स्ट्रेटजीज है। स्ट्रेटजीज के बेसिस पे बाइंग ट्रेंड लाइन खींच सकते, बाइंग ट्रेंड लाइन खींच के जब बाइंग ट्रेंड लाइन ब्रेकआउट किया तब जाके आप ये वाला रेड कैंडल पे परचेस कर सकते थे। दूसरा पॉइंट ये हो गया, दूसरा पॉइंट। एंड इसके बाद स्टॉक ऊपर जाएगा, दिस इज द सेलिंग मोमेंट। इधर आपको सेलिंग करना चाहिए, सेल करके बाहर निकल जाना चाहिए। इनफैक्ट अभी तो सेल भी नहीं करना चाहिए मेरे हिसाब से। अगर मैं ये वाले स्टॉक पे अगर मैं एंट्री लेता ये इस जगह पे, तो मैं तो यहाँ पर स्टॉप लॉस ट्रॉलिंग करके करके ऊपर जाता, तो ये होता मेरा लास्ट वाला स्टॉप लॉस ट्रॉलिंग 758। अगर स्टॉक इस जगह को ब्रेकआउट करे तो मैं डेफिनेटली सेल आउट करके, मैं यहाँ से सेल आउट करके मैं बाहर निकल जाऊंगा, ठीक है। लेकिन 3 महीने के लिए इस स्टॉक में काम करना एकदम अच्छा बात नहीं है। लॉन्ग, मैंने सोचा आई थिंक अपने लॉन्ग टर्म के लिए यहाँ पर बात करें तो 3 महीने के लिए अच्छा होगा नहीं। मैं आपको यहाँ पर दूसरे स्टॉक सजेस्ट करता हूँ। एक सेकंड, हमारे यहाँ पर ग्रुप के अंदर ही एक दूसरे स्टॉक से यहाँ पर सजेस्ट किया गया था। तो इसको आप देखिए, ये जो स्टॉक्स अभी यहाँ पर चल रहा है ना, इसको आप देखिए। ये वाला जो स्टॉक्स है, ये इसके अंदर आप 2-3 महीने के लिए आप यहाँ पर काम कर सकते हैं। ये वैसा स्टॉक्स है। मैं आपको यहाँ पर सबसे पहले मैं डे टाइम फ्रेम पे दिखाऊं तो दिस इज अप ट्रेंड। देखिए अप ट्रेंड स्टॉक्स, राइट, ये ऊपर की साइड पे चल रहा है। अगर ये ऊपर की साइड पे चल रहा है अप ट्रेंड स्टॉक्स, तो इसके अंदर अगर मैं बात करूं तो इस जगह पे ना थोड़ा नोटिस करिए, ये स्टॉक एक साइडवेज मोमेंटम पे चल रहा है, राइट, एक अच्छे खासा मोमेंटम पे चल रहा है। तो यहाँ पर ये जो लेवल्स है, दिस इज अ सपोर्टेड एरिया। एंड अगर मैं बताऊं बाइंग ट्रेंड लाइन, स्टॉक बाइंग ट्रेंड लाइन को ब्रेकआउट कर चुका है। दिस इज द ब्रेकआउट मोमेंट, ध्यान से देखिए, दिस इज द ब्रेकआउट मोमेंट एक्चुअली। सो वेरी वेरी हाई प्रोबेबिलिटी स्टॉक इधर से ऊपर ही जाएगा। अगर मैं आपको वॉल्यूम वगैरह दिखाऊं, एक सेकंड, मैं आपको यहाँ पर वॉल्यूम इंस्टॉल करता हूँ। सो वॉल्यूम पे भी अच्छा खासा वॉल्यूम आ गया, नंबर 1 पॉइंट। अगर मैं आपको यहाँ पर इंडिकेटर्स के बारे में बताऊं, इंडिकेटर्स भी अच्छा यहाँ पर सिग्नल प्रोवाइड कर रहे हैं। अगर मैं आपको मूविंग एवरेज के बारे में बताऊं, ट्राइडेंट के खुद के जो इंडिकेटर्स है, अगर स्टॉक टेक्निक के इंडिकेटर्स उसके बारे में बताऊं, सो मूविंग एवरेज के ऊपर भी यहाँ पर सपोर्ट है, ठीक है। सो एवरीथिंग इज गोइंग फैंटास्टिक। एंड आफ्टर दैट क्या देखेंगे कि कंपनी के अंदर मैंने 3 महीने के लिए बाई किया। अगर इतना एनालिसिस करने के बाद भी स्टॉक अगर गिर जाता है एंड मुझे 1 साल तक होल्ड करना पड़ता है, तो क्या इस कंपनी का थोड़ा फंडामेंटल जानना नहीं चाहिए? डेफिनेटली फंडामेंटल को थोड़ा जानना चाहिए। तो उस समय आपको यहाँ पर थोड़ा फंडामेंटल के बारे में भी आप यहाँ पर थोड़ा जानना पड़ेगा। जब भी आपको स्टॉक के अंदर आप 3 महीने के लिए यहाँ पर होल्डिंग करने की सोचेंगे, आपको 100% फंडामेंटल कंपनी का थोड़ा बहुत आपको जानना जरूरी है कि व्हाट इज, ठीक है।
हाँ ये हाँ फंडामेंटल बोलिए। का नॉलेज थोड़ा दे दीजिए ना। देखिए फंडामेंटल का नॉलेज ऐसे नहीं होता। फंडामेंटल अगर आपको, जैसे कि मैं आपको बताता हूँ, ये जो स्टॉक्स है, मैंने इसे स्टॉक मैंने यहाँ पर सर्च किया। सो हाँ कंपनी का मार्केट कैपिटलाइजेशन कितना है? 1538 करोड़। ओके। हाँ एंड कंपनी का पी रेशियो 20 पी रेशियो है। अभी यहाँ पर आप ये नहीं पूछिए कि सर पी रेशियो कैसे कैलकुलेट करें, उसके लिए है तो ये जो कोर्स है, कोर्स के अंदर ऑलरेडी प्री रिकॉर्डेड वीडियो मेंशन्ड है, ठीक है। लेकिन वहां पर से आपको सीखने को मिल जाएगा। बेसिकली कंपनी का पी रेशियो अच्छा है। अगर मैं आपको यहाँ पर बताऊं, कंपनी का सेल्स ग्रोथ 41.9%, प्रॉफिट ग्रोथ 28.0%, यहाँ पर अगर मैं प्रोमोटर होल्डिंग 68%, मतलब इतना तो आपको समझ में ही आता है। अगर आप नॉर्मल जिंदगी में जी रहे हैं तो डेफिनेटली प्रॉफिट ग्रोथ, सेल्स ग्रोथ सभी को पता है। हाँ सो अगर कंपनी इतना अच्छा खासा प्रॉफिट कर रहे हैं, एंड कंपनी ऑलरेडी डेट फ्री कंपनी, कोई डेट वेट नहीं है कंपनी का। जो यहाँ पर अगर आप देखेंगे कंपनी का CAGR, ठीक है, कंपाउंड यहाँ पर एनुअल ग्रोथ रेट यहाँ पर 20 मतलब 30% चल रहा है। लास्ट 5 ईयर्स के हिसाब से हर साल 30% ग्रो कर रहे हैं। तो इस कंपनी में अगर आप यहाँ पर परचेस करने के बाद अगर स्टॉक थोड़ा गिर भी जाए, कि आपको डरने डरने का कोई बात होगा? आप खुद बोलिए। हाँ हाँ सही बोला मैं। आपका डरने का कोई बात नहीं होगा। क्यों? नहीं नहीं कोई क्योंकि डरने का कंपनी ऑलरेडी स्ट्रांग है, आपको पहले से ही पता है। हाँ ओके, सो वैसे काम करना चाहिए। इंटेलिजेंट के साथ आपको यहाँ पर इसको समझना पड़ेगा। वैसे आपको स्टेप बाय स्टेप आपको आगे जाना पड़ेगा। और एक सर थोड़ा एनालाइज कर देंगे। हाँ बोलिए ना, कौन सा? इन्फोसिस इन्फोसिस इन्फो एज, नहीं इन्फोसिस। इन्फोसिस। देखिए इन्फोसिस कंपनी बहुत अच्छा है, ठीक है। इसका फंडामेंटल एनालिसिस करने का जरूरत नहीं है। फंडामेंटली बहुत अच्छा है, एक नंबर पॉइंट, ठीक है, बहुत बढ़िया कंपनी है। लेकिन मैं इस कंपनी में कहीं कभी काम नहीं करता। मैं मेरा पर्सनल अगर मैं ओपिनियन दूं, क्यों नहीं करता? क्योंकि कंपनी एक अप ट्रेंड है, एंड कंपनी धीरे धीरे ना ऊपर की तरफ ही जा रहा है। बट अचानक अगर बहुत ज्यादा तेज आ गया, अगर देखेंगे अचानक कंपनी के अंदर 300% मतलब 250% के आसपास, 260% के आसपास मोमेंटम आ गया था, तो उस सिनेरियो पे मैंने तो परचेस किया तो नहीं था, ठीक है। मैंने यहाँ पर थोड़ा बहुत प्रॉफिट किया था कोविड के टाइम पे इस स्टॉक के ऊपर। लेकिन जब स्टॉक ने बहुत ऊपर चला गया था, तो मेरा मानना यही था कि ये जो स्टॉक है अभी इसको थोड़ा करेक्शन पे आना चाहिए, थोड़ा नहीं बहुत करेक्शन पे आना चाहिए, फिर जाके ना मैं परचेस करूंगा, इससे पहले नहीं। तो मैं आपको रिकमेंड करूंगा स्टॉक को, आप इस स्टॉक का परचेस ना करें। इसका एक रीजन है। आप मुझसे ये मत पूछिए कि सर स्टॉक तो बहुत अच्छा है तो मैं परचेस ना क्यों ना करूं। देखिए इस दुनिया का कोई भी स्टॉक जितना भी अच्छा हो, अगर आप टेस्ला का भी स्टॉक परचेस करेंगे, स्टॉक अगर नीचे आएगा तो आपको लॉस ही होगा। आप ये नहीं कह सकते सर मैंने तो टेस्ला का स्टॉक परचेस कर लिया। इसका क्या कारण है? कारण यही है कि आप कौन से भाव पे स्टॉक को परचेस कर रहे हैं, उसका भाव क्या है, उसका प्राइस क्या चल रहा है। तो प्राइस इज द मेन फैक्ट, राइट। जैसे अगर मैं इन्फोसिस के बारे में बताऊं, कंपनी अच्छा है, फंडामेंटल बहुत अच्छा है, लेकिन प्राइस चल रहा है इधर, कोई फायदा नहीं होगा। और एक कंपनी जिसका फंडामेंटल बहुत बुरा, सभी बुरा ही कहते हैं, लेकिन उस स्टॉक को आपने ना इधर परचेस किया और अचानक ऊपर चला गया, आपको प्रॉफिट ही होगा। बुरा स्टॉक में भी प्रॉफिट होगा, लेकिन अच्छा स्टॉक में आपको लॉस होगा। सो प्राइस इज द वेरी मच इंपॉर्टेंट, ठीक है। लेकिन इसके बाद प्राइस को देखने के बाद अब जब यहाँ पर एनालिसिस, और एक चीज सर इसमें जानना है, ये जो स्टॉक ऊपर गया था ना, ऊपर जाके ये एकदम नीचे से जो स्टॉक एकदम उसका कोई जॉइंट नहीं दिख रहा है, वो किस लिए सर? दिस इज, हाँ दिस इज इसको कहते हैं गैप अप एंड गैप डाउन। ये होगा गैप डाउन यानी नीचे की तरफ जा रहा है, ये होगा गैप अप जैसे ऊपर की तरफ जा रहा है, ठीक है। सो ये हाँ हाँ, ये गैप अप एंड गैप डाउन क्या होता है, राइट? दिस इज द क्वेश्चन। देखिए गैप अप बेसिकली क्या होता है, ये बहुत एक सिंपल सा क्वेश्चन है, लेकिन मैं आपको यहाँ पर बता देता हूँ। आपको क्या पता है इंडियन टाइम क्या है, मतलब इंडियन मार्केट की टाइम क्या है? हाँ वो 9 बजे से लेकर 3 बजे तक। 9 बजे से लेकर 3 बजे, राइट? नहीं, 3:30 तक। 3:30 तक, और ये 9:15 से चालू होता है। 9:15 से चालू होता है। हाँ। अभी ये जो 9 से लेकर 9:15 के बीच, इस टाइम को क्या कहा जाता है बेसिकली? ये प्री ओपनिंग मार्केटिंग क्या ऐसा कुछ बोलता है। हाँ राइट।
सो ये जो मार्केट है, इस मार्केट को बनाया गया है किस लिए? आप अगर अभी आपको अगर पता चले इन्फोसिस कंपनी को 100 करोड़ की प्रोजेक्ट मिला है और न्यूज कब आया? रात को 8 बजे। आपको पता है कंपनी तो अभी ऊपर ही जाएगा, कोई बात नहीं, 100% पैसा लगा दूंगा ऊपर ही जाएगा। और एक चीज है सर, इसमें बीच में बोल रहा हूँ, हाँ ये इन्फोसिस जो है ये थोड़ा ये नास्डैक में ये लिस्टेड हुआ है, तो इसके साथ इसका शेयर का कोई लीक होगा डेफिनेटली। पॉजिटिव वाला? नहीं ऐसे नहीं ऐसे नहीं होता। ठीक है, जैसे हिंदुस्तान यूनिलीवर, ठीक है, हिंदुस्तान यूनिलीवर, लीवर ब्रदर्स, ठीक है, जैसे अगर आप यूके में जाएंगे तो वहां पर भी हिंदुस्तान यूनिलीवर, मतलब जो भी चीज है ना, हाँ, ये सारे के सारे जितना भी टॉपिक्स है, जितना भी चीज है, ये एवरीथिंग ये अलग अलग कंट्री में अलग अलग तरीके से चलता है। ठीक है, वो इसके साथ कोई ऐसा संपर्क नहीं है, लेकिन इन्वेस्टर का यहाँ पर अच्छा माना जाता है कि ओके, ये बहुत अच्छा बात है कि अगर हमारे इस कंपनी अभी दूसरे इंडेक्स के अंदर, दूसरे कंट्री के इंडेक्स के अंदर यहाँ पर लिस्टेड हो गया, इससे बहुत अच्छा बात है। पब्लिक से पैसा उठाते हैं, यही होता है, ऐसा कोई बात नहीं है। ठीक है, तो उसके साथ मार्केट के अंदर एक इफेक्ट आ सकता है न्यूज के बेसिस पे, लेकिन ऐसा नहीं है कि एकदम से 200 गुना बढ़ जाएगा। ठीक है, ऐसा नहीं होता। सो बेसिकली यही बात है कि जैसे गैप डाउन एंड गैप अप जो बात है, ये जो प्री ओपनिंग मार्केट होता है ना, तो प्री ओपनिंग मार्केट में अगर कोई ज्यादा न्यूज आ गया, उस न्यूज के वजह से बहुत ही ज्यादा परचेस अगर हो जाता है, तो सुबह तो कोई कैंडल चार्ट वगैरह कुछ बनता नहीं है। तो उस समय अगर मान लीजिए कि लास्ट डे प्राइस था कितना, 840 था, और उसके बाद वाला दिन कुछ ऐसा न्यूज आ गया कि प्री ओपनिंग मार्केट में इतना परचेस हुआ कि परचेस का लास्ट एंडिंग हुआ 900 पे, तो मिडिल पे इतना क्या होगा? गैप ही हो जाएगा, कोई रिस्पॉन्स आएगा ही नहीं, राइट? हाँ, ओके। एंड अगर मैं यहाँ पर बताऊं कि ओके, सो ये हो गया बात। अभी यहाँ पर इंट्राडे वाला सवाल कुछ अलग तरीके से होता है। जैसे अगर इंट्राडे के बारे में बात करूं, जैसे कल के मार्केट अगर गैप डाउन में अगर ओपन हो जाए, ठीक है, सो बेसिकली गैप डाउन में ओपन हो सकते हैं, गैप अप में ओपन हो सकते हैं, कुछ भी ओपन हो सकते हैं। तो इसके रिगार्डिंग यहाँ पर हमारे जो दूसरे टीचर्स है वो बेसिकली यहाँ पर एकदम इसके बारे में बहुत डिटेल में बताएंगे, लेकिन मैं यहाँ पर बेसिकली आपको आपका जितना भी एकदम बेस लेवल एंड द एडवांस लेवल, ठीक है, यहाँ पर टेक्निकल हो जाए, फंडामेंटल हो जाए, जहाँ पे आपको अंडरस्टैंडिंग के प्रॉब्लम चल रहा है, आपको समझ में नहीं आ रहा है, स्ट्रेटेजीज में समझ में नहीं आ रहा है, इंडिकेटर में समझ में नहीं आ रहा है। इनफैक्ट आई एम ए इंडिकेटर डेवलपर एक्चुअली, एंड रिसर्च एंड एनालिसिस भी मैं हूँ, ठीक है, एंड मेरा अकाउंटिंग के ऊपर मेरा एमबीए भी है, ठीक है, लिवरपूल यहाँ पर यूनिवर्सिटी से यूके में। सो बेसिकली अगर आपके पास कोई भी सवाल है, क्वेश्चन है, तो आप मुझसे बेसिकली बेझिझक पूछ सकते हैं यहाँ पर। और एक क्वेश्चन तो सर, हाँ बोलिए। अगर मैं इंटरडे में ये करूँ तो उसमें मुझे कितना टाइम फ्रेम में सेट करके थोड़ा देखने का अच्छा होगा? इंट्राडे वाला क्वेश्चन, राइट? सो इंट्राडे वाला क्वेश्चन यहाँ पर, एक मिनट, दूसरे टीचर्स यहाँ पर अभी देख लो लाइन पे है नहीं, वो आपको बताएंगे। हेलो हेलो, हाँ मैं लाइन पे हूँ। ओके, सो सर आप इंट्राडे वाला बोल रहा क्वेश्चन हूँ मैं, सुनो। एक्चुअली आप इंट्राडे में जाते हो तो सबसे ज़्यादा आपको 5 मिनट का जो टाइम फ्रेम वो फॉलो करना पड़ेगा। और अच्छा, सबसे पहले एक काम करता हूँ, मैं मेरा स्क्रीन प्रेजेंटेशन बंद कर देता हूँ, आप अपना स्क्रीन एक बार प्रेजेंटेशन करके दिखा दीजिए एक बार उनको। अच्छा, एक सेकंड, अली का कुछ सवाल था क्या? हाँ हाँ सर। ओके, हेलो, हाँ हाँ हाँ, ये जो 5 मिनट का जो टाइम फ्रेम होता है इंट्राडे के लिए सबसे अच्छा ही होता है, और इसके साथ आप 15 मिनट्स का टाइम फ्रेम भी ले सकते हो इंट्राडे के लिए। अगर ये आपको निफ्टी 50 के बारे में हो, जैसे कि ऑप्शन ऑफ फ्यूचर, तो फिर 5 मिनट ही सबसे ज़्यादा अच्छा है। ऑप्शन के बारे में तो मुझे थोड़ा, उसमें मैं ट्रेडिंग नहीं करता हूँ। अच्छा, हाँ, तो इंट्राडे में थोड़ा स्टॉक के बारे में। हाँ, थोड़ा स्टॉक के बारे में भी आप 5 मिनट्स का टाइम फ्रेम देख सकते हो, सबसे अच्छा वही होगा। और 5 मिनट्स के साथ अगर आपको लगे कि हाँ मुझे कोई सपोर्ट का ज़रूरत है, तो फिर आप 15 मिनट्स देख लो। और अगर 5 मिनट्स और 15 मिनट्स दोनों ही एक ही इंडिकेट दे रहा है, तो आप उस तरह जा सकते हो।
और इधर 5 मिनट्स होगा प्राइमरी इंडिकेटर। ठीक है अच्छा, ठीक है थैंक ओके। और किसी का कोई क्वेश्चन इंट्राडे के बारे में? इंट्राडे, ऑप्शन, फ्यूचर, करेंसी। हेलो, ओके। अली का जो सवाल था उसके आंसर उनको मिल गया। एंड अभी बचा हुआ है देवदारुण भट्टाचार्य, आई थिंक सो। आपके पास कोई सवाल है? ओके। विजय विजय के पास कोई सवाल है? कोई कुछ पूछना चाहते हैं? हेलो। हाँ ओके बोलिए, ओके, हैंड रेज उनके किया। पास सवाल है। হ্যালো, আপনার কোশ্চেনটা বলুন দেবারুণ, মিস্টার দেবারুণ। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ 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 বলছি, আমার দুটো কোশ্চেন আছে। বলছি, আহ, আমি এই মানে যেটা স্টক মার্কেটের ট্রেডিং আছে, দু রকম, একটা হচ্ছে ইনভেস্টিং আর ট্রেডিং। ট্রেডিং করে কি মানে এরকম কোনো কিছু করে, মানে ইনভেস্টিং করে, মানে এটাকে কি ক্যারিয়ার সেট করা যায়? ডেফিনেটলি কেরিয়ার সেট করা যায়। এবার এখানে আমি যে কোনো একটা সেগমেন্টে আমি থাকতে পারবো না, বা থাকেও না। সবাই একটার থেকে বেশি সেগমেন্টে থাকে। কেউ যারা ইন্ট্রাডেতে প্রতিদিন কাজ করে তারা হুম ইনভেস্টমেন্ট করে রাখে। আবার যারা অপশন বাই করে, অপশন সেল করে, ফিউচারে কাজ করে, কারেন্সিতে কাজ করে। অ্যাকচুয়ালি মার্কেটটা না প্রতিদিন আমাকে একই অপরচুনিটি দেয় না, প্রতিদিন আমাকে ইনভেস্ট হুম করার সুযোগ দেয় না। হুম ইনভেস্ট করতে গেলে হয়তো আমাকে 1 মাস কোনো একটার জন্য ওয়েট করতে হবে। তেমন প্রতিদিন হুম ইন্ট্রাডেতে যারা কাজ করে এমন না যে তারা প্রতিদিনই ওটা কাজ করতে পারে। তো তাকে সঠিক সময়ের আচ্ছা জন্য, মার্কেট সিচুয়েশনের জন্য ওয়েট করতে হয়। তো সেদিক থেকে সব কিছু সম্পর্কে নলেজ রেখে যদি আমি ফুল টাইম ওয়ার্ক করতে চাই, তাহলে আমি ট্রেডার হিসেবেও আমার যে প্রফেশন ওটা সেট করতে পারি। আচ্ছা ঠিক আছে। ওকে। সো দেবারুণ বাবু, আপনার কি কোনো বেসিক কোশ্চেন আছে কোনো বিষয়ে, হুম, যে স্টক মার্কেট, যেমন ধরুন এই ক্লাসটাকে আপনি ডেমো ক্লাস মনে করবেন, আপনার কি ডেমো ক্লাস দিয়েছেন? হ্যালো, ইউ আর নট আচ্ছা, অডিবল। তো আপনি ডেমো ক্লাস মনে করবেন না, অ্যাকচুয়ালি আমাদের এখানে কিন্তু মেম্বার্সরাও আছে, একদম তো স্টক মার্কেটের সবচেয়ে, আমি যদি কোনো মানে ব্রোকার যদি বলি, তাহলে সবচেয়ে সুবিধা কোন ব্রোকার? আমি গ্রোথে করি। সব থেকে সুবিধা আমাদের এখানে, আমি যদি আপনাকে বলি, অ্যাঞ্জেল হচ্ছে সব থেকে সুবিধাজনক। আচ্ছা অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল ব্রোকিং, হ্যাঁ অ্যাঞ্জেল ব্রোকিং সব থেকে সুবিধাজনক। এর একটা কারণ আছে যে বিভিন্ন ট্রেডিং এবং বিভিন্ন সাপোর্ট সিস্টেমে, ঠিক আছে, অ্যাডভাইজিং সিস্টেমে অ্যাঞ্জেল ব্রোকিং থেকে আমাদের এখানে খুব অ্যাডভান্স লেভেলে কাজ করা যায়। এবং সেনবুল এবং অনেক প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্ম আলাদা অন্য জায়গাগুলোতে চার্জেবল। তো অ্যাঞ্জেলের হ্যাঁ সাথে হ্যাঁ এগুলো টোটালি ফ্রি অফ কস্ট পাওয়া যায়, এবং একদম ডিসকাউন্ট ব্রোকিং। এবং অ্যাঞ্জেলটা খুব এখানে ফ্রেন্ড যদি বলি যে সঠিকভাবে কাজ করে, খুব সঠিকভাবে। আমরা তো সবাই, আচ্ছা। আমাদের যত টিম মেম্বার্স আছে সবাই আমরা অ্যাঞ্জেল ইউজ করি। ডিমের অ্যাকাউন্ট কি ট্রান্সফার করা যায়? যেমন মানে আমার গ্রোথে অ্যাকাউন্ট যেটা আছে সেটাকে আমি ট্রান্সফার করে অ্যাঞ্জেলে করতে আনতে পারি? হ্যাঁ হ্যাঁ পারেন, আমরা পারেন, একদম পারেন। এটার জন্য ওদের কাছে কল করতে হবে। আপনি আপনার যে কোনো অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে প্যান কার্ড নাম্বারের মাধ্যমে ট্রান্সফার করতে পারেন। একদম একদম। আচ্ছা, ফুল ডিমেট অ্যাকাউন্টটা আমি ওখানে ট্রান্সফার করতে পারি, তাই তো? হ্যাঁ, আপনার ইনভেস্টমেন্ট করা রয়েছে সেটা শুধু আপনি ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা, আমার টোটাল ইনভেস্টমেন্টও ট্রান্সফার হয়ে যাবে। আর আমার এই অ্যাকাউন্টটা কি বন্ধ, যেটা গ্রোথে থাকবে সেটা ইয়ে হয়ে যাবে, বন্ধ না, হয়ে যাবে? আপনি যদি বন্ধ করে দিন তাহলে বন্ধ হবে, আর যদি বন্ধ না করেন চালু থাকে তাহলে থাকবে। থাকবে। আমি দুটোই করতে পারবো তখন, দুটোতেই হ্যাঁ, আমার অ্যাকাউন্ট থাকবে। ওকে। অ্যাকচুয়ালি একজনের দুটো তিনটে চারটে পাঁচটা অব্দি অ্যাকাউন্ট থাকে। এর কারণটা হচ্ছে কি, আচ্ছা। যারা অ্যাকচুয়ালি ট্রেডার ট্রেড করে তো হুম একটাতে ইনভেস্টমেন্ট করে রেখেছে। এবার যেটাতে ইনভেস্টমেন্ট করে রেখেছে সেটা আলাদা রকম থাকে, কেননা তার যে পজিশন
হোল্ডিং কত টাকা লাভ লসে আছে সেটা তো আলাদাভাবে তার কাছে থাকলো, তার ক্যালকুলেশনটা তার কাছে আলাদা। এবার ইন্ট্রাডে বেসিসে হ্যাঁ। যখন সে ট্রেড নিচ্ছে, দিনে সে 8টা 10টাও ট্রেড নিতে পারে। তো প্রথম 3টে ট্রেড নেওয়ার পরে দেখা যাচ্ছে প্রফিট হয়েছে। তো প্রফিট হওয়ার পরে হয় কি, পরে কি আরেকটা ট্রেড নিয়ে নিয়েছে, তো সেখানে যদি লসটা দেখায় তাহলে ওই যে টোটাল যে প্রফিট হয়েছে, প্রফিট থেকে কত টাকা লস হয়েছে দেখা যাচ্ছে 2000 টাকা প্রফিট হয়েছে, তো 400 টাকা ওটাতে লস দেখাচ্ছে। তো সেখানে দেখাচ্ছে আমাকে যে 1600 টাকা এখনও আমার প্রফিটে রয়েছে। আমি কিন্তু লসেই রান করছি পরের শেয়ারটায়, কিন্তু তবুও আমাকে দেখাচ্ছে আমি 400 টাকা মানে 1600 টাকা লাভে রয়েছে। তো এক্ষেত্রে আমি কত স্টপ লস লাগাবো, বা যদি মাত্র 200 টাকা বাড়ে তাতেও কিন্তু আমার 2200 টাকা প্রফিট দেখাচ্ছে। তো মনে হচ্ছে আচ্ছা 2200 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি তো ওই শেয়ারটায় আমার 200 টাকা বেড়েছে। তো এক্ষেত্রে অনেকে করে কি যে প্রথম সকালের দিকে কিছু ট্রেড লাভ হোক লস হোক একটা অ্যাকাউন্টে নিয়ে নিয়েছে, তো তার একটা পজিশন লাভ লস রয়েছে। তো পরবর্তীতে সে আবার যদি দুপুরের দিকে দেখে যে হ্যাঁ এখন ইউরোপের মার্কেট খুলছে, তো একটা ট্রেড নিতে পারি, তো সে তখন অন্য আর একটা আইডি, তারই আইডি, সেটা সিলেক্ট করে নিল। তো এতে এবং করে এই আচ্ছা যে অ্যাঞ্জেল, ডিসিপ্লিনটা বা এবং সাইকোলজি, এটা ঠিক থাকে। তার জন্য 2-3টে যদি অ্যাকাউন্ট থাকে কোনো সমস্যা নেই, সবাই রাখে। এবং এটা ছাড়াও আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে যে যারা অ্যাডভান্স লেভেলে কাজ করে অনেকেই, তারা বেসিক্যালি 3 ধরনের অ্যাকাউন্ট ইউজ করে। একটা হচ্ছে শুধুমাত্র ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য একটা সিঙ্গেল অ্যাকাউন্ট। আরেকটা হচ্ছে শুধুমাত্র সুইং ট্রেডিং, মানে শর্ট টার্মের জন্য স্টক ইনভেস্ট করা। যেমন আপনি শুনেছেন হয়তো, আমাদের এখানে একজন বলছিল যে 3 হ্যাঁ মাসের হ্যাঁ, সুইং ট্রেডিং 3 মাসের জন্য বলছিল, হ্যাঁ। হ্যাঁ, তো ওই 3 মাসের জন্য, 2 মাসের জন্য, 3 মাসের জন্য, 15 দিন, 20 দিন, তো ওই ধরনের স্টকে কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, ডেইলি একবার হলেও দেখতে হবে, রাইট? বা 2-3 দিন পর পর একবার হলেও দেখতে হবে। তো তার জন্য আরেকটা অ্যাকাউন্ট শর্ট সুইং, মানে সুইং ট্রেডিং এর জন্য। আরেকটা হচ্ছে ইনভেস্টমেন্ট, যে স্টকে একবার ইনভেস্টমেন্ট করার পর আর ওই ডিম্যাট অ্যাকাউন্টকে দেখতেই হবে না, ভুলে যেতে হবে, আইডি পাসওয়ার্ড লিখে রেখে ভুলে যেতে হবে। তো বেসিক্যালি 3 ধরনের অ্যাকাউন্ট থাকা হচ্ছে বেটার। সবাই ম্যাক্সিমাম যারা আছে 3 ধরনের, মানে 3টি অ্যাকাউন্ট ইউজ করে। একটা হচ্ছে শুধু ট্রেডিং, একটা হচ্ছে অনলি ফর সুইং ট্রেডিং, আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট লং টার্ম। ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট। একটা অ্যাকাউন্টে সব থাকলে কি হয়, সমস্যা হয়, সাইকোলজি প্রবলেম হয়। হুম হুম হুম। হ্যাঁ, কখনো শুধু দেখা, প্রফিটই দেখতে পাচ্ছি আমি, শুধু কোনোটা লসই দেখতে পাচ্ছি, এরকম একটা ব্যাপার থাকে। হ্যাঁ ওরকম একটা ব্যাপার হবে। আবার এমন হয়ে যাবে যে ধরুন একই অ্যাকাউন্টে কাজ করছেন, একটা দেখতে পাচ্ছেন যে আপনার আজকে ইন্টারডে থেকে লস হচ্ছে কত, 10,000 টাকা, আর আপনার ওভারঅল 6 মাস বসে আপনার প্রফিট হলো কত, 10,000 টাকা। তো আপনি দেখতে পারলেন যে ইন্টারডেতে লস হয়ে গেছে, ঠিক আছে আমি দুটো পজিশনে একবারে ক্লোজ করে দিই, আমি জিরো বানিয়ে ব্যাস নতুন করে আবার শুরু করব। তখন কি হবে, সাইকোলজিক্যালি কিন্তু আপনি ওই ডিসিশনটা সেই মুহূর্তে নিতে হবে। কেন? কারণ আপনার চোখের সামনে যেটা থাকবে সেইটাই তো আপনি দেখছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো কোনো অসুবিধা নেই। আর আমাদের এখান থেকে বা যে ডিম্যাট অ্যাকাউন্টের জন্য আপনার যদি কোনো হেল্প লাগে, আমরা এখান থেকে টোটালি হেল্প করতে পারি। আর আপনাকে একটা লিঙ্কও পাঠিয়ে দেওয়া হবে, আপনি যদি চান অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক, অ্যাঞ্জেল ওয়ান আপস্টক্স, ঠিক আছে, জিরো দা, যেগুলো ডিসকাউন্ট ব্রোকিং। তো আমাদের ইনস্টিটিউটের সঙ্গে তাদের আর কি পার্টনারশিপ আছে। তো এর ফলে কি হয় যে আমাদের এখান থেকে যারা আমাদের স্টুডেন্ট যারা আর কি, ওনারা যখন ডিম্যাট অ্যাকাউন্ট খোলায়, তো যে চার্জেসটা থাকে সেই চার্জেসটা, ব্রোকারেজ চার্জেসটা জিরো হয়ে যায় আমাদের এখান থেকে যখন তারা করায়। আচ্ছা। ঠিক আছে, বাট নর্মালি করলে কি হয়, সেটা একটা চার্জেবল থাকে, কিন্তু আমাদের এখান থেকে যখনই হয় সেটা টোটালি জিরো থাকে। মানে অ্যাকচুয়ালি কমিশন যে কেউই বসাতে পারে, কিন্তু যেহেতু এটা ইনস্টিটিউটের আন্ডারে, তো ইনস্টিটিউট তাদের স্টুডেন্টের জন্য ওটা সবসময় জিরো করে রাখে। আচ্ছা, ব্রোকারেজ মানে কি স্টক কেনা বেচার সময় যে ব্রোকারেজ অ্যামাউন্টটা থাকে? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, সেই ব্রোকারেজ অ্যামাউন্ট। ঠিক আছে, মানে ওটার উপর এক্সট্রা কমিশন রাখা, অনেক সময় এক্সট্রা কমিশন রাখে। ধরুন আপনি নর্মালি গুগলে গিয়ে আপনি সার্চ করলেন, আপনার সামনে কোম্পানির ওয়েবসাইট আসলো বা আপনার সামনে কোনো একটা সাইট আসলো, আপনি সেখানে মাধ্যমে আপনি করলেন, তো সেই সাইটটা আপনার কথার কথা নর্মাল ব্রোকারেজ চার্জেস কত, 20 টাকা করে বা 10 টাকা করে, তো সেই টাকার উপরে সে আরো 5 টাকা করে বাড়িয়ে দিল, আপনি এটা জীবনে জানতেও পারবেন না। ঠিক আছে, এটা এটা ম্যাক্সিমামই করে। এটা মানে খুব একদম এনএসসি এর স্টেটমেন্ট না দেখার পরে, মানে যখন একটা সেটেলমেন্ট স্টেটমেন্ট আসে, ওই স্টেটমেন্টই অ্যাকচুয়ালি লেখা থাকে, না হলে আপনি জানতেও পারবেন না। তো তখন ওই চার্জেসটা কেটে নেয়। কিন্তু আমাদের থ্রুতে যখনই হয়, তখন আমাদের তো কোনো নিজস্ব কোনো চার্জ নেই। তো এটা টোটালি আমাদের সাথে, যেহেতু ইটস ইনস্টিটিউট, তো এখানে পার্টনারশিপ থাকে আর এটা অটোমেটিকলি জিরোই থাকে। তো সেই ধরনের সুবিধা আপনি এখান থেকে পেয়ে যাবেন, অসুবিধা নেই। আর কোর্সের সঙ্গে তো আপনি সবকিছু পাবেন, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। আমি কিছুদিন আগে জাস্ট মানে চেক করার জন্য একটা মানে ট্রানজেকশন অপশন ট্রেডিং করেছিলাম কিছুদিন আগে। আচ্ছা আচ্ছা, একদিনের জন্য অপশন ট্রেডিং করেছিলাম, লস খেয়েছি, কিছু অল্প টাকাই করেছিলাম। তো ওখানে একটা পুট, হ্যালো, ইউ আর নট অডিয়েবল। অ্যাকচুয়ালি কেটে কেটে আসছে, আরেকবার একটু বলুন। আমি যতটা শুনেছি পুট অপশন যখন মানে মানে অপশন যখন নিচে মানে ইয়ে যখন নিচে, হ্যালো, অ্যাকচুয়ালি একটু প্রবলেম হচ্ছিল কথায় আপনার।
হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো। বলছি পুট অপশন আমি মানে এটা শুনেছি। হ্যালো, নেটওয়ার্ক ইরর। आई थिंक दूसरे टीचर्स भी आपके होंगे, वो लोग आपके आपस। हेलो। हाँ, एक्चुअली मेरा नेटवर्क इशू था। एक्चुअली फिर से पूछ सकते हो क्वेश्चन? सो उनके जो सवाल है वो हाँ बेसिकली मैं हाँ आपको यहाँ पर बता देता हूँ कि उनका सवाल यही था कि उन्होंने বাংলায় पुट বলুন, ऑप्शन पर। বাংলায় भी बोल सकते हेलो। हो। হ্যাঁ, বেঙ্গলি में। আর আপনি বেঙ্গলিতে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, আপনি যেটা হ্যাঁ বলবো। বলছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি কিছুদিন আগে আমি একটা অপশন ট্রেডিং করেছিলাম হুম নিফটির উপরে। তো আমি পুট অপশন কিনেছিলাম। হুম আমি শুনেছি যখন মানে মার্কেট যখন মনে হবে ডাউন খাবে তখন হুম। পুট অপশন কেনা উচিত। হ্যাঁ হ্যাঁ তো আমি পুট অপশন কিনেছিলাম, তো কেনার পর দেখছি আহ, টাকা যখন বাড়ছে মানে অ্যামাউন্ট যখন বাড়ছে আমার অটোমেটিক টাকা কমে যাচ্ছে আমার, হ্যাঁ, মানে আমি লস খাচ্ছি। লস খাচ্ছেন। এবার হ্যাঁ এবার অ্যাকচুয়ালি আপনি বা আরও যারা আছে যে ডেমো ক্লাসের জন্য, এই ডেমো ক্লাসটা একদিন বা 2 দিনের মধ্যেই আমরা নেব। তো আপনার যে কোশ্চেনটা ছিল যে আমি এই যে যেটা আছে আমার কল অ্যান্ড পুট। কল মানে হচ্ছে হ্যাঁ আমি যদি এটা বাই করি তাহলে কলের ক্ষেত্রে উপরে গেলে আমার প্রফিট হবে, এবার কতটা প্রফিট হবে, কতটা উপরে গেলে। আর পুট মানে হচ্ছে হুম, যদি নিচে আসে কতটা নিচে আসলে আমার কতটা প্রফিট হবে। তো এক্ষেত্রে হুম, ইন্ট্রিনসিক ভ্যালু, টাইম ভ্যালু দুটোই বোঝানো হবে। ঠিক আছে, কারণ অপশনের এই যে যে টপিকটা, এটা সব থেকে ইন্টারেস্টিং প্লাস সব থেকে মানে ডিফিকাল্ট একটা কনসেপ্ট। আচ্ছা। তো এবার আপনি এখানে মার্কেটে কিনেছেন, যে কোনো একটা পুট বা কল কিনেছেন, কেন কিনেছেন আপনার? আমি পুট কিনেছি। হ্যাঁ, আপনার কি দেখে মনে হয়েছে যে মার্কেটটা এখন ডাউনে যাবে? তো হ্যাঁ। হুম। এবার এই যে যে কোর্স বা ক্লাসগুলো করানো হবে, এখানে সব থেকে বেশি যেটা করানো হবে সেটা হচ্ছে কি আপনি কিভাবে বাই করবেন সেল করবেন, সেটা আপনি যে কোনোভাবে নিজে দু একবার প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন কিভাবে বাই সেল। কিন্তু আমি কোথা থেকে বাই করব, কোথা থেকে বাই করব, কেন বাই করব, বা আমি যে এটা বাই করছি এটার পিছনে আমার কতগুলো রিজন থাকা উচিত, কোন রিজনগুলো হুম, থাকলে মার্কেটটা এই রিজনে আমি দেখেছি তার জন্য মার্কেটটা এখানে এসেছিল। আমার ওয়ার্ল্ড মার্কেট রয়েছে, ফুল গ্লোবাল মার্কেটটা কোন দিকে রয়েছে, আমি কোন কোন ইন্ডিকেটার ইউজ করছি, বা কোন ইন্ডিকেটারটা কোনভাবে আমি ইউজ করা উচিত, চার্ট প্যাটার্ন, কত মিনিটের টাইম ফ্রেম দেখছি, নিউজ, মার্কেট ট্রেন্ড, অনেক কিছু রয়েছে যেগুলো সব ক্লাসে শেখানো হয়। এবার এইগুলো থেকে আমাকে দেখতে হবে যে এখন আমার যাওয়া উচিত কিনা। বা এই যে যে আপনি যে বাইটা করেছেন, অপশন বাই আর সেলের উপর আমাদের যে ক্লাসগুলো রয়েছে গ্রুপে, আপনি একবার দেখে নিতে পারেন ওইগুলো। যে অপশন বায়ার আর সেলার, বায়ারদের ক্ষেত্রে অপরচুনিটি হচ্ছে অপশনের ক্ষেত্রে সব থেকে কম, মানে সব থেকে বেশি লস বায়াররা করে। তো অ্যাজ এ বায়ার আপনার লস আচ্ছা। হওয়ার পসিবিলিটি বেশি। তো সেক্ষেত্রে আপনাকে হুম, মার্কেটের যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটা ধরতে হবে। মার্কেটটা যদি এক জায়গায় ঘোরাফেরা করে, যেমন এই দিনের মার্কেটটাই যদি আমি কালকের মার্কেটটাই যদি ধরি, এই যে যে রেঞ্জটা দেখুন, এখানে কিন্তু মার্কেটটা এই যে 10টা 20 থেকে এই যে যে 11টা 5 যে রেঞ্জে রয়েছে, এখানে কিন্তু বায়ার যারা রয়েছে তাদের কোনো প্রফিট হয়নি। তারা যদি এর মধ্যে থেকে কেউ হুম, স্কোর আপ করে দেয় তো লসেই স্কোর আপ করেছে, কেননা মার্কেট যেহেতু অ্যাভারেজ মুভমেন্ট খুবই কম, তো টাইম ডিকেটা হয়ে তার মার্কেট সেই পজিশনে থাকলেও, যে এই পজিশনে থাকা অবস্থায় 93 এই 400 পুটের রয়েছে, কিন্তু 2 ঘন্টা পরে যদি এই পজিশনে থাকে তো এটা 93 থাকবে না, এটা কমে যাবে, 5 6 7 8 পয়েন্ট কমে যাবে। আর এক্সপায়ারির দিন যদি হয় তাহলে এই যে 400 পুট রয়েছে, 412 রয়েছে, তো এই 93 টাকাটাই জিরো হয়ে যাবে। তো এখানে হুম, যে যে 93, পুরো 93টা এখানে রয়েছে আমার টাইম ভ্যালু। তো আপনি যদি বায়ার হিসাবে কাজ করেন, তো এক্সপায়ারি অবধি যদি আপনি হোল্ড করেন, তাহলে হবে কি মার্কেট এই পজিশনে যদি থাকে তাহলে আপনার এটা সম্পূর্ণ জিরো হয়ে যাবে। আর আপনি যদি সেলার হিসাবে কাজ করেন, তাহলে মার্কেট যদি এই পজিশনে থাকে তাহলে পুরো 93 পয়েন্টটাই আপনি পাবেন। ঠিক আছে, তো এবার আপনাকে যদি বায়ার হিসাবে কাজ করতে হয়, অল্প টাকায় আপনি করতে পারছেন। আর যদি আমার করতে হয় তাহলে মার্কেটের মুভমেন্টটা যখন আসছে, যেমন এখানে যদি কেউ বাই করে তো সাথে সাথে চলে হুম, আসছে, বা এই যে যে এখান থেকে বাই করলে চলে আসছে মার্কেটের মুভমেন্ট। কিন্তু কেউ যদি এখান থেকে বাই করে নেয় বা সেল করে নেয়, যে হুম, কোনো একটা করে নেয়, মার্কেটের কোনো মুভমেন্ট নেই এই টাইমে।
তাহলে তখন তার সমস্যা। এবার কোন সময়গুলোতে আমাদের সব থেকে বেশি মুভমেন্ট হয়, একটা হচ্ছে 3টে যখন বাজে, 3টের ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা যদি দেখি, এই ক্যান্ডেলটা, কেননা তখন আর মার্কেটের আধ ঘন্টা বাকি থাকে, বা ইন্ট্রাডেতে যারা কাজ করে তাদের অনেকের নোটিফিকেশান যাওয়া শুরু করে যে আপনি এখন বিক্রি করে দিন, নাহলে 3:25 বেজে গেলে আমরা বিক্রি করে দেবো। আর একটা হচ্ছে 1:30টার সময়, 1:30টার সময়ও মার্কেটের মুভমেন্ট শুরু হয়। তার কারণটা হচ্ছে 1:30টার সময় ইউরোপের মার্কেটটা ওপেন হয়। এবার মার্কেটটা ইউরোপের ওপেন হওয়ার পরে যে প্রতিদিনই যে মুভমেন্ট খুব একটা হবে তা না, মার্কেট ইন্ডিয়ান মার্কেটও যা ইউরোপ মার্কেটও যদি তেমনই থাকে তাহলে সেই ভাবের ভাব থাকতে থাকে, কিন্তু দুটো যদি অপোজিট ডিরেকশানে চলে যায় তাহলে মার্কেটের মুভমেন্টটা অন্যদিকে অনেক রকম হয়। তাহলে আপনাকে ওই মুভমেন্ট টাইম, 12টার ক্যান্ডেল, কোন ক্যান্ডেল, যেমন দেখা যাচ্ছে আমি অনেক সময় হয় কি একটা বাই করে নিচ্ছি, তো তখন দেখা যাচ্ছে 11:59 বাজে, আমি ক্যান্ডেলটা ক্লোজ হতে দিচ্ছি না, কেননা এই যে সাইকোলজিক্যাল যে সাপোর্ট বা পয়েন্টগুলো থাকে 12টা, 1টা, 2টো, 3টে, এই সময়গুলোর জন্য অনেকে ওয়েট করে যে আচ্ছা আমি তাহলে 12টার পরে মার্কেটে ঢুকবো, তো আপনি ক্লোজ হতে দিন, যে ক্লোজ হতে দিন। তো এখানে সাইকোলজির অনেক ব্যাপারগুলো রয়েছে। সাইকোলজির থেকে সব থেকে বড় রয়েছে, আপনি অপশনে যদি যেতে চান আপনাকে, বা ইন্টারডেতে আপনাকে ডিসিপ্লিন ফলো করতে হবে। তো আপনি একটা পুট না, আমি একটা জিনিস ফলো করেছিলাম, হ্যাঁ আপনার ইউটিউব থেকে করেছিলাম, RSI বলে যে ইন্ডিকেটরটা আছে না, হ্যাঁ হ্যাঁ, সব থেকে ফালতু একটা ইন্ডিকেটর। ও আচ্ছা, ওটার আমি যখন 40 তে গেছিলাম সাপোর্টে ওটাকে যখন আপনাকে নিচে, বলবে যে হ্যাঁ এটা 70-80 যদি চলে যায় তাহলে মনে করবেন মার্কেটটা ডাউনে চলে যাবে, আর যদি 20-30 নিচের দিকে চলে আসে তো মার্কেট হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে RSI, এখানে রাখিও নি। হ্যাঁ, আর একটা জিনিস মাথায় রাখবেন, এই যে যত ইন্ডিকেটর আছে, কোনো ইন্ডিকেটর, এই দুনিয়ার কোনো ইন্ডিকেটর 100% রাইট না, কোনোটাই 50%, 60%, 70%। তো এখন আপনাকে কী করতে হবে, আপনাকে একসাথে 2-3 রকম বা 2-3টে ইন্ডিকেটরের একটা মিশ্রণে কাজ করতে হবে, দেখতে হবে আচ্ছা এটাও আমাকে এটা বলেছে, এটাও এটা বলেছে, আবার এটাও এটা বলেছে। তো আর যেটা আপনাকে কমন, যেটা তিনটে ঠিক বলছে সেটাকে আমার ইন্ডিকেটর হিসেবে করতে আপনাকে হবে। সাপোর্ট হিসাবে নিতে হবে, আমি কতগুলো সাপোর্ট দিতে পারি আমি এইখানে মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য। আর এখানে যে আপনি শুধু এন্ট্রি লেভেল বুঝলেই হবে না, আপনাকে এক্সিটটাও বুঝতে হবে, আমি কোথায় এক্সিট হ্যাঁ, করব। ওটাই প্রবলেম, এন্ট্রি বুঝতে পারি কিন্তু এক্সিটটা বুঝতে পারি না, আমার হ্যাঁ, সেটাই প্রবলেম। এবার দেখুন এই দিনের মার্কেটে যদি বলি, মার্কেটে আমি এখান থেকে যদি কেউ এন্ট্রি নিয়েও নেয় তো এক্সিটটা কোথায় নেব, কত দূর আমি চলে যাব। তো এক্ষেত্রে আপনাকে দুই রকম জিনিস করতে হবে। একটা হচ্ছে মার্কেটে যদি মুভমেন্ট চলে আসে, এই যে সকালের কথা যদি বলি, এই সকালে এই ক্ষেত্রে আপনি দেখছেন যে মার্কেটে মুভমেন্ট রয়েছে, তো এখানে আপনি স্টপ লসটা ট্রেল করবেন। ঠিক আছে, যে 93 টাকায় কিনেছেন, তো ওটা 110 টাকায় চলে গেছে, তো তখন আপনি স্টপ লস 95 টাকা করে দিন। ওটা 120 টাকায় চলে গেছে, আপনি আর 10 টাকা বাড়িয়ে দিন, এভাবে বাড়াতে বাড়াতে থাকবেন। কিন্তু মার্কেটের যখন মিডিল পর্যায়ে চলে আসবে, ভলিটালিটি খুব একটা বেশি নেই, তো আপনি দেখবেন যে আচ্ছা মার্কেটটা যেখান থেকে আমার রিভার্স হতে পারে আমি সেখানে আমার টার্গেটটা রাখি, সেখান থেকে আমি সেল করে বেরিয়ে যাই। বা আমার যেখান থেকে এই যে এখানে যে লোটা রয়েছে, এখান থেকেও যে লোটা এই যে রয়েছে, তো এই লোটা যদি ব্রেক করে তাহলে আমি স্টপ লস হিট করে আমার লিমিটেড কিছু লস নিয়ে আমি বেরিয়ে যাই। তো এখানে ফুল মার্কেটটা হচ্ছে ডিসিপ্লিনের মার্কেট অপশনের, আপনাকে স্টপ লসও রাখতে হবে, স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আর এমন মন মানসিকতা নিয়ে বসা যাবে না যে আজকে আমি ট্রেড করেই বেরোবো। আপনার যদি মার্কেট আপনার পছন্দ মতো হয়, আপনি মার্কেট বুঝতে পারেন, তবেই এন্ট্রি নেবেন, না হলে এন্ট্রি নেবেন না। আর এন্ট্রির থেকে এক্সিটটা বেশি ডিফিকাল্ট, আপনাকে এক্সিটটা নিতে হবে ঠিক সময়ে, না হলে দেখবেন যে এখন প্রফিট আছে 5 মিনিট পরে সেটা লসে চলে গেছে। কারণ আপনি যেহেতু একটা কিনেছেন, তো অবশ্যই আপনি ফ্লাকচুয়েশনটা জানেন যে প্রতি সেকেন্ডে আপ ডাউন কতটা হয়, প্রতি সেকেন্ডে, নট মিনিট। ওকে, আরেকটা আমার কোশ্চেন আছে যে যখন আমি মাঝে মাঝে যখন ছোট অ্যামাউন্টে ইন্টারডে করি, ওই সময় মানে এমন সময় এমন লাভ করি, হয়তো প্রফিট করি যেটা আমার ব্রোকারেজ খেয়ে নেয়। আচ্ছা, মানে ব্রোকারেজেই টাকাটা চলে যায় তাই তো? তো হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, তাহলে এই ছোট যে ব্যাপারগুলো রয়েছে না, ছোট অ্যামাউন্ট, এবার ছোট অ্যামাউন্টটা আপনাকে মার্কেট প্রোভাইডে করে যে ছোট অ্যামাউন্টে করতে পারেন, এটা হচ্ছে আপনার অ্যাজ এ এক্সপেরিমেন্ট। যেমন আপনি এখানে আচ্ছা, কারেন্সি মার্কেট বা কোনো নতুন মার্কেটে যদি যেতে চান, তাহলে আপনি বলে যে একদম কম লট দিয়ে শুরু করুন, এটা আপনি দেখুন। কেননা শেয়ার মার্কেটের যে ব্যাপারটা রয়েছে, এত ক্যাপিটাল, এখানে যতই টাকা আপনি দিন না কেন এর কাছে সেটা একদম সামান্য। ঠিক আছে, তো এখানে যদি আপনি এতটাই কম আনেন, তো তাদের ব্রোকারেজ ফিতেই আপনার ওটা এক্সপেরিমেন্ট শিখতে লেগে যাবে। তো আপনি যদি অল্প টাকা দিয়ে শুরু করেন, বা এখনও আছেন যে আমি শিখতে চাই, তাহলে আপনি প্রফিটের ধান্দাটা মাথায় আনবেন না, যে প্রফিট আমি পরে করবো, এখন আমি শিখি। আমি জাস্ট দেখি যে প্রফিটে 50 টাকা আমি আমি সেটাই প্রফিটে চাই, আমি আছি, প্রফিট আমি পাবো, 50 টাকা আমি সেটাই প্রফিটে আছি, আমি 50 টাকায় ব্রোকারেজ দিয়েছি, নো প্রবলেম। আজকে আমি 5,000 টাকায় 50 টাকা পেয়েছি, তো তার জন্য 50 টাকা ব্রোকারেজ দিয়েছি। কিন্তু যদি ওটা 50,000 টাকা হতো তাহলে আমার 500 টাকা হতো, ব্রোকারেজ আমার ওই 50 থেকে আর 5 টাকা বেড়ে 55 টাকাই হতো। হুম হুম। ঠিক
ঠিক আছে, যেমন অপশনে আমি একটা যদি বাই করি 1 লট, তাহলে সেক্ষেত্রে আমার 55 থেকে 60 টাকা লাগে। আর যদি 10 লটও বাই করি, সেখানে এই শুধু বেড়ে হয়তো 2 থেকে 3 টাকা বাড়ে। বা 100 লটও যদি বাই করি তো বেশি বাড়ে না। তো আপনি যত কম কোয়ান্টিটিতে কাজ করবেন, আপনার তত বেশি ব্রোকারেজ যাবে। আর কম হ্যাঁ, কোয়ান্টিটি এই জন্যই থাকে। 1 লটে বেশি ব্রোকারটা থাকে না। হ্যাঁ হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন বা আপনার কোনো কোশ্চেন? ঠিক আছে। তাহলে গ্রুপে জানিয়ে দেওয়া হবে যে ডেমো ক্লাসটা কবে নেওয়া হবে। আপনাদের একটা ডেমো ক্লাস প্রোভাইড করে দেওয়া হবে যারা কোর্স নিতে চান বাকি। This is actually demo class. Okay. So this is actually demo class. মানে আমি এই এই যে class যে 8-10 মিনিট যে কথাগুলো বললাম, মানে এই ধরনের উপর আপনাদের ডেমো ক্লাসটা নেওয়া হবে, যে কি করা উচিত কি না করা উচিত, কোন কোন মার্কেট রয়েছে, কোথায় আপনি স্টেবল হতে পারবেন, কোথায় আপনার কতটা রিস্ক, কেন আপনি এন্ট্রি করবেন, কোথায় এক্সিট করবেন, স্টপ লস ট্রেল, স্টপ লস সেট। আচ্ছা, এই আদানি মার্কেটটা ওঠার কোনো চান্স নেই না? হ্যাঁ, আদানি, আদানির মার্কেট গুলো কিন্তু আমার আদানি উইলমার কেনা আছে, হ্যাঁ কিন্তু প্রচুর লসে পড়ে আছে। আচ্ছা। অ্যাকচুয়ালি ওটা তো এখন নিউজ বেসে চলছে আদানির ব্যাপারটা, তো ওটায় আপাতত আপনার কোনো ট্রেন্ড কোনো কিছুতেই কাজ হবে না। আদানির যে ব্যাপারটা হিন্ডেনবার্গের সাথে হয়েছে, এটা সম্পূর্ণ নিউজ বেস। তো ওই শেয়ারের কথা এখন মার্কেট ট্রেন্ড লাইন কিছুই যাবে না, কেননা এই যে মার্কেটটা যে 1% ডাউন গেছে, তারপরেও মনে হয় আমি কালকে দেখলাম আদানি গ্রিন আপার সার্কিটে ছিল। তাহলে আদানির কথা এখন সম্পূর্ণ ভিন্ন মার্কেটে। কিছুদিন টাইম লাগবে, তারপর মার্কেট ট্রেন্ডে আসবে ওরাও। ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আপনি সবই দেখে নিলেন, অ্যান্ড কোর্স এনরোলমেন্ট করার পরে তারপরে যে ক্লাসগুলো হয়, ক্লাসগুলো এরকমই হবে, ঠিক আছে। তো প্রথমে বেসিক্যালি কি হবে আমি আপনাকে বলে দিচ্ছি। আপনাকে এক সেকেন্ড, আমি স্ক্রিনটা শেয়ার করছি। Okay, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? দেখতে পাচ্ছি। stockTechnique.com এ গিয়ে আপনার পারচেজ যখন কমপ্লিট হয়ে যাবে 999 টাকা, তারপর আপনি লগ ইন করবেন। লগ ইনে গিয়ে আপনার যে আইডি পাসওয়ার্ড থাকবে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে এনরোলমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। যত কোর্স আছে ভেতরে সমস্ত কোর্স এনরোলমেন্ট হয়ে যাবে। তো কোর্স এনরোলমেন্ট হয়ে যাওয়ার পরে তারপরে কি হবে যে ভেতরে সব কোর্স থাকবে, তো আপনাকে প্রথমে কোর্স কমপ্লিট করতে হবে, আর তারপরে আমাদের গ্রুপে আপনাকে অ্যাড করা হবে, যে গ্রুপ আছে। আর সেখানে প্রত্যেক সপ্তাহে 2টো করে ক্লাস হবে। সেই ক্লাসে আপনাকে টোটাল একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি আপনার যত কোশ্চেন আছে, যা কিছু আছে, একদম সলভ করা হবে স্টেপ বাই স্টেপ। আচ্ছা।